সম্মানিত সভাপ্রধান, সবাইকে বিজয় মাসের শুভেচ্ছা এবং একই সঙ্গে আমাদের যারা লাঞ্ছিত বিজয়ী হয়েছে তাদের প্রতিও আমাদের শ্রদ্ধা। আমাদের সর্বশেষ কালের আলোচক আশাবাদের কথা বলছে, আমিও নিজে একজন আশাবাদী লোক, চেষ্টা করি যে খারাপ অবস্থার মধ্যেও আশাটাকে দিয়ে রাখার। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতি এই বিচার করে আমার কাছে সম্প্রতি সময় মনে হয়েছে, বিশেষ করে গত 4 দিনের পত্রিকাগুলো পড়ে আমার মনে হয়েছে যে আমরা কিন্তু জিয়া ইসলামের আমলে ফিরে গেছি। অর্থাৎ সেই যে দৃষ্টিভঙ্গি নিয়ে পার্বত্য সমস্যার সমাধানের যে সামরিক সমাধানের যে প্রচেষ্টা সেদিন ছিল, আজকেও আমাকে মনে হচ্ছে আমরা সেই সামরিক সমাধানের পথেই আবার যেন এগোচ্ছি না। ইতিমধ্যে সেই পথে অনেকেই অগ্রসর হয়েছে। আমি যখন প্রথম জিয়াউর রহমান সাহেব চট্টগ্রামে বাঙালি অভিবাসীদের পাঠানোর কাজ শুরু করেন, তখন আমি একজন তরুণ সংসদ সদস্য, 1984 সালে। সেই সময় আমাদের কাছে সার্কুলার এসেছিল, আমাদের সমস্যা হচ্ছে আপনার এলাকা থেকে যারা প্রতিভাটা রয়েছে বাসিন্দা রয়েছে তাদেরকে যদি আপনারা চট্টগ্রামে পাঠানোর ব্যবস্থা করেন তাহলে তাদেরকে জমি দেওয়া হয়, কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট কথা এবং গরু দেওয়া হবে তাদের সেজন্য, এবং তাদের নিয়মিত রেশন দেওয়া হবে ইত্যাদি। আমার মনে আছে যে আমরা বেশ কিছু তরুণ সংসদ ছিল, আমরা প্রতিবাদ করেছিলাম আমরা পরিশ্রম করবো না। আমরা তখন সেই সময় আমাদের একটি বিশিষ্ট জন ছিলেন, আজকে তার উদ্যোগে সেদিন একটি কমিটি গঠন করে পার্বত্য চট্টগ্রামের বিষয়গুলো নিয়ে আমরা সেদিন অন্ততপক্ষে আমাদের মূল ভূখণ্ডে সৃষ্টি আমরা চেষ্টা করেছিলাম সেই সময়। তারপর দীর্ঘ সময় পেরিয়ে গেছে এবং পার্বত্য অঞ্চলের সেখানে শান্তি বাহিনীর সাথে আমাদের সেনাবাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। পার্বত্য অঞ্চলবাসীদের তারা দেশ থেকে বিদেশে চলে গেছে, ভারতের মাটিতে তারা সেখানে ক্যাম্প করে তাদের রিফিউজি ক্যাম্পে তারা বাস করছে। ঘটনাগুলো আমরা সবাই সেটা জানবো। তো সেই সময়কালে 90-এর গণঅভ্যুত্থানের পরবর্তীকালে যখন 91-এর আলাদা এলো, তখন আমাদের কাছে যে অ্যাচিভমেন্টটা আমাদের কাছে বড় বড় হয়েছিল সেটা হচ্ছে যে এই সমস্যার সমস্যার একটা রাজনৈতিক সমাধানের উদ্যোগ নেওয়া এবং আমাদের যারা আছে ওদের যদি একটু স্মরণ করে দিই, কারণ আমরা তো অতীতগুলো কিছুদিন মনে করতে পারি না বা মনে করতে চাই না। সেই সময় একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছিল, এটা আহ্বায়ক করে এবং সেখানে আমি ছিলাম, আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন, এমনকি জামাতের এবং একটা দীর্ঘ প্রচেষ্টা ছিল আমাদের যে এটা আমার মাধ্যমে সমাধান করা যায়। আমি নিজে সেই কমিটির আমার আমি আবার তার আহ্বান ছিলাম। ফলে সেই গভীর জঙ্গলে গিয়ে সেই সময় শান্তি ভাইয়ের সাথে আমাদের সাথে তারা অনেকে অংশ বিভিন্ন জায়গায় বিভক্ত হয়ে আছেন, তাদের সবার সাথে গভীর জঙ্গলে গিয়ে আলোচনাতে আমরা সেই ভারতে গিয়ে সেই যারা উদ্বাস্ত হয়ে গেছে এবং একসময় আমার সাথে সংসদ সদস্য ছিলেন যিনি আমাদের সংসদের মাধ্যমে উদ্বাস্ত হয়ে ভারতে চলে গিয়ে
সেখানকার জনকল্যাণ সমিতির সভাপতি হয়েছিলেন, তাকে নিয়ে আমরা সেই উদ্বাস্তু ক্যাম্পগুলোতে সেগুলো আমরা ঘুরে কথাও বলেছি। এবং একটা বিষয় আমরা সেই সময় মোটামুটি হবে, আমি বলবো কিন্তু বিএনপি আমাদের কথাটা বলছি, সেই আমলে একটা বিষয় হয়েছিলাম যে এই আমাদের সমাধানটা করতে গেলে পরে অবশ্যই কতগুলো বিষয় আপনার সেটা হচ্ছে পার্বত্যবাসীদের ভূমির অধিকারকে ফিরিয়ে দিতে হবে, এবং কেবল তাই না, তাদেরকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যে সমতলের যারা অধিবাসী, যাদেরকে অভিবাসন দেওয়া হলো, তাদের তো দোষ নেই, তাদেরকে দিয়ে যাওয়া হয়, তাদেরকে রেশন দেওয়া হয়, তাদেরকে আমি তখন বলতে বলতাম যে তাদেরকে কেন ফলো করা হয়েছে, সেই সময় মাঝখানে ওই তাদেরকে দিয়ে সেনাবাহিনী তাদেরকে সামনে রেখে সেই যুদ্ধ পরিচালনা করতো। তো তাদেরকে কিভাবে সমতল এবং পুনর্বাসন করা যায় সে ব্যবস্থা সে আলোচনার মধ্যে এসেছে। তো আমরা একটি সুপারিশ করেছিলাম তৎকালীন আপনার সরকারের কাছে, তাদের যে প্রধানমন্ত্রী ছিলেন, যে এই বিষয়ে সমাধানের কথা বলতে হয়েছিলাম। এমনকি বিদেশি কিছু রাষ্ট্র তারা আগ্রহী হয়েছিলেন এই ব্যাপারে আমাদের সহায়তা। কিন্তু সেই সময় যে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল যেটা ছিল, ন্যাশনাল কাউন্সিল খেয়াল নেই, এখানে কেবলমাত্র প্রধানমন্ত্রী এবং জ্যেষ্ঠ মন্ত্রী থাকতে এবং তিন বাহিনী প্রধান তারা মানে এটাকে মানতে রাজি হবে। ফলে আমাদের পরিস্থিতি হলেই পরবর্তীকালে 96 নির্বাচনের পর যখন শেখ হাসিনা আমি বলবো তিনি অত্যন্ত একটি সাহসী এবং অবশ্যই আমি বলবো যে আন্তরিক প্রয়াস দিয়ে এই সমস্যার সমাধানে নিলে খুব সাধারণ আমি বলবো যে এটা আমাদের একটা বড় ধরনের অগ্রগতি করেছিল। সংবিধানে যেখানে আমরা আদিবাসীদের অধিকারকে রাখতে পারি নাই, তাদের বিধান করতে পেরেছিলাম, যে ভুলটা আমরা করেছিলাম, আমরা অন্তত চুক্তির মধ্যে সেই ভুল সংশোধনের দিকে অনেকখানি অগ্রসর হতে পেরেছিলাম। এবং আমরা সবাই কিন্তু সেদিন আদিবাসী পাহাড়িরা যেমন পাহাড়ের আদিবাসীরা যেমন এমনি সমতলের মানুষ আমরা সবাই আনন্দিত হয়েছিলাম এবং মনে করেছিলাম আমাদের দেশ একটা বড় ধরনের অগ্রগতি, সমস্ত দেশকে নিয়ে আমরা একটা এগোতে পারবো। এবং খুব যৌক্তিক ভাবে আমাদের প্রধানমন্ত্রী কিন্তু পরবর্তী ঘটনাগুলো যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা অর্জন করি, অর্জন ধরে রাখতে পারি না, অথবা তার উল্টো দিকে যায়। আমরা মুক্তিযুদ্ধ করে বিজয় অর্জন করেছি, আমাদের মুক্তিযুদ্ধের বিজয় কোন দিকে গেছে তার পরবর্তী পর্যায়ে, নিজের পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি সেই পুরনো রাষ্ট্র ব্যবস্থা, সেই পুরনো ব্যবস্থাগুলো সব আমাদের এখানে চালু হয়েছে। এবং তার ফলে যে রাজনৈতিক নেতৃত্ব যে জায়গায় যে দেশকে নিয়ে চাইছিলেন, আমি মনে করি সেটা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এবং এটা যদি বঙ্গবন্ধুর আক্ষেপগুলো যদি আমাদের খেয়াল থেকে আক্ষেপগুলো যদি খেয়াল থাকে, তাহলে আমরা এটা বুঝতে পারবো। আমার কাছে পরবর্তীকালে মনে হয়েছে যে শেখ হাসিনা চুক্তি করেছে, কিন্তু রাষ্ট্রযন্ত্র বিভিন্ন অংশ এটা তারা মেনে নেয়নি বলেই তার প্রতি মুহূর্তে এখানে বাধা সৃষ্টি। আমার একটা ধারণা ছিল, আমার একটা আশা ছিল যে 2008 সালের পরে 2010 সালে যখন বিজয় অর্জন করলাম, অন্তত এবার যখন সংবিধান সংশোধন হবে এবং এবার যখন আমাদের ব্যবস্থাগুলো আমরা গ্রহণ করবো, তখন নিশ্চয়ই হয়তো এর একটা মানে সামনের দিকে এগুলো একটা কথা হবে। কিন্তু আমি যেটা বিশ্বাস লক্ষ্য করলাম, যখন আমরা সংবিধান সংশোধনের কমিটিতে কমিটির স্পেশাল কমিটির মেম্বার ছিলাম, সেখানে এই প্রশ্ন যখন আসলো, সেখানে দেখলাম যে উল্টো হয়ে গেল। আমরা যেখানে বললাম যে আদিবাসীদের মানে আগে স্বীকৃতির প্রশ্ন আসলো, তখন বললো, আমার এখনো খেয়াল আছে সেই সভাগুলো, আমি নাম উচ্চারণ করতে চাই না, আমাদের বিশিষ্ট ব্যক্তিও তারা বললেন যে এদেশে কোনো আদিবাসী বলে কোনো জিনিসই নেই, আদিবাসীর কোনো জিনিসই নেই। এবং বলা হলো যে এটা সম্পূর্ণভাবে যদি এটা করা হয়, দেশ থেকে একটা
মানে গোয়া যায় বিচ্ছিন্ন ফেলে দেওয়ার ব্যবস্থা করা হবে এই ধরনের কারণ এবং এটাতে বহু বিতর্ক প্রায় একদিন দুদিন সেদিনকার তো আমাদের কি মানে প্রমোদ মান্তি তিনিও ছিলেন সেই কমিটিতে কারণ তারাও আদিবাসীদের তরফ থেকে তাদের বক্তব্যগুলো আমরা কিন্তু এগোতে পারিনি এবং শেষ পর্যন্ত আমরা বাধ্য হয়ে কিছু লোক নোটিশ দিয়েছিলাম এর বেশি কিন্তু আমরা করতে পারিনি আমাদের সংবিধানের উপযোগী হয়ে গেল ক্ষুদ্র বা আদিবাসী হয়ে গেল ক্ষুদ্র নিগোষ্ঠী এইভাবে আমরা পরিস্থিতি এবং তখন থেকেই একটা জিনিস আমাদের মধ্যে খেয়াল করে আসলে যে সমস্ত দৃষ্টিভঙ্গি যেন পাল্টে গেছে চুক্তির সময় যে দৃষ্টিভঙ্গিটা ছিল যে রাজনৈতিক সমাধানের প্রশ্নটি ছিল এটা পাল্টে গেছে আজকে আমাদের ব্যারিস্টার দেবাশিস তারা একটি সার্কুলার করছিলেন যেটা আমি এসেই পেয়েছি এটা দেখে আমার মনে হলো সেই জিয়া রহমান আমাদের সেই যে সার্কুলার আমি 1979 সালে পেয়েছিলাম সেই সার্কুলারের একটা হুবহু প্রতি অন্যভাবে মহল এখানে হাজির করা হয়েছে ওই পার্বত্য শান্তি চুক্তি যদিও অক্ষরে লেখা নেই কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে সমতলে আদিবাসীদের নির্বাচনের যে ব্যবস্থা করা হবে এখানে উল্টো করা হচ্ছে যে এই ধরনের যদি কেউ ফিরে আসতে চান তাদেরকে সেখানে রাখার জন্য ব্যবস্থা করার জন্য ব্যবস্থা করতে হবে এটা একদম পুরোপুরি একেবারে 180 ডিগ্রি যেটাকে বলা হয় উল্টো পথে যাওয়া সেই পথে যাওয়া হয়েছে আমি অবশ্য নির্বাচন অনেক কথা শুনিনি থাকে যদি ডিসি কি বলেছেন আমার প্রচন্ড বাইরে গেছিলাম কিন্তু আমি বুঝি হাজারের ডিসি না আমাদের ডিসি ওয়ান করে কি নাম ছিল তিনি কি লিখেছিলেন সেটা আমাদের খেয়াল স্পষ্ট তো এই ঘটনাগুলো সেখানে ঘটে চলেছে প্রশাসনের বিভিন্ন সেখানে আছে আমি সম্প্রতি সময় জানি যে আমাদের কৃষকদেরকে নিয়ে গিয়ে বিশেষভাবে তাদেরকে বিশেষ প্রেজেন্টেশন দিয়ে এ কথা বলা হয়েছে যে বিচ্ছিন্ন নয় এখানে তার এই সংগঠিত আপনারা যদি গত কদিনের পত্রিকাগুলো পড়েন 2 ডিসেম্বর থেকে শুরু করে তার আজ থেকে শুরু করে যদি পত্রিকাগুলো পড়েন তাহলে দেখবেন যে এগুলো তো মেইনস্ট্রিম পত্রিকা আমি সকল পত্রিকা বলছি না মেইনস্ট্রিম পত্রিকা আমি অনলাইন পত্রিকা তো বটেই দেখবেন যে সেখানে ওই যে শান্তি বাহিনী যে লড়াই সেই সময় করেছিল তাদের দাবিতে সেই প্রসঙ্গ তুলে এনে বলছে যে এই যে একটা সরকারের সন্ত্রাসী কর্মকাণ্ড আমাদের মুক্তিযুদ্ধে যেভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড বলা হতো এই সন্ত্রাসী কর্মকাণ্ড তখনও চলেছিল এখনো পাহাড়ে এসে সেই জায়গায় চারটি দল তারা মিলে চাঁদাবাজি ইত্যাদি করে করছে এবং সর্বশেষ আমি নিউজটা দেখলাম সেটি হলো সন্তু বিষয় দীপঙ্কর তালুকদারের তার শুধু আমি বললাম এই দীপঙ্কর তালুকদারের সাথে আমি কিন্তু ইন্টারন্যাশনাল কনফারেন্সে গেছি শান্তি চুক্তি ও সমস্ত সমাধানের জন্য আজকে তিনি উল্টো তিনি সন্তু দাঁড় করাচ্ছে ভিলেন হিসেবে তিনি দাঁড় করেন এবং আমি একটু আগে এসে দেখছিলাম ফেসবুকে দেখছিলাম যে বান্দরবনে বোধহয় একজন কেউ এই ধরনের সাংবাদিক সম্মেলন এই ভারতের মধ্যে থেকে কিন্তু সাংবাদিক সম্মেলন সেখানে করেছেন বা করে সেখানে বলেছে যে সন্তুলনাকে অবলম্বন করেন কিন্তু এই সন্তুলনাকে নিয়ে যে পায়রা উত্তোলনের ছবিটি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন করেছিলেন সেই ছবিটি কিন্তু একটি অন্যতম ছবি যেটা আওয়ামী লীগের বিভিন্ন প্রচার মাধ্যমে এবং বিভিন্ন এখনো কিন্তু খুব খুবই যত্ন সহকারে কিন্তু প্রদর্শন করা হয় শুধু আমি বলবো যে আসলে আমরা ফিরে গেছি কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের সমস্যা রাজনৈতিক সমাধান ছাড়া এটা হবে এবং এই ক্ষেত্রে যে চুক্তিতে আমরা এসেছিলাম যেটাকে অগ্রগতি বলছি সেই চুক্তির যে মূল বিষয় ডক্টর মিজানুর রহমান খুবই সঠিকভাবে উল্লেখ করেছেন যেটা আমি বারবার উল্লেখ করি সবসময় ভূমিপ্রস্ত বাদ দিয়ে এই সমস্যার সমাধান না করে আমাদের সমস্যার সমাধান হবে না এই জায়গাটাকে আমরা আটকে গেছি আমার নিজের খেয়াল আছে যে আপনার এই ভূমি কমিশনের আইন